গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমার মিষ্টি বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। মামনি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। নতুন দিনে চলে আসলাম নতুন আরও একটা ব্লগ নিয়ে, নতুন দিনে নতুন জিনিস। তো বন্ধুরা, নতুন ব্লগ আর তার সঙ্গে নতুন জিনিস বাড়িতে। আজকে হলো বাড়িতে আমাদের নতুন একটা জিনিস এসেছে, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো কি জিনিসটা এসেছে? সারপ্রাইজ। তো সঙ্গে থাকো আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আমার দেখতে থাকো। আর আশা করি তোমাদের মন পছন্দের ভিডিও। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, মনে অনেক আনন্দ, যেহেতু আজকে মনে খুব খুশি, তাই তাড়াতাড়ি করে সকাল সকাল ঘুম থেকে উঠেছি। তো বন্ধুরা, কালকে এই জিনিসটা এসে গেছে বাড়িতে। তো তোমাদের সঙ্গে কালকে শেয়ার করা হয়নি, কালকে আমি ভিডিও দিতে পারিনি, শরীরটা খুবই খারাপ ছিল, আর সেই জন্য ভিডিওটা আমি তুলে রেখেছিলাম। আজকে আমি শেয়ার করবো। তো সেটিং আজকেই করা হয়েছে, তো তোমাদেরকে দেখাবো। আর থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছো কি ভিডিও, কি নতুন জিনিস। তো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে একদম দেখো স্নান করে আমার গোপালকে পুজো দেওয়া হয়ে গেছে। তো এপাশে চলে এসেছি আমি বাবার ঘরটা একটু বিছানাটা গুছিয়ে আর ঘরটা ঝাড় দিয়ে এবার একটু মুছে নেব। কারণ হলো বাবা একটু ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে বাবা একটু কোথায় যেন গেছিলো, বাবার ঘরটা বন্ধ ছিল, তাই জন্য আমি বাবার ঘরটা একটু দেরি করে পরিষ্কার করছি। আর যেহেতু এতটা গরম পড়েছে, গরমে বন্ধুরা একদমই সহ্য করতে পারছি না, প্রচণ্ড গরম। এই গরমের জন্য মানে শুধু হাঁকপাক করছি, একটু ঠান্ডা ঠান্ডা ঠান্ডা। তো একটু ঠান্ডাতে থাকতে যেরকম সবাই হাঁকপাক করে, ঠান্ডা জল খাওয়ার জন্য সবাই সেরকম হাঁকপাক করে, ঠিক না বন্ধুরা? তো গরমের মধ্যে ঠান্ডা যদি না জল খেতে পারো তাহলে তোমাদের কতটা কষ্ট হয় বন্ধুরা। এই গরমে সবাই কিন্তু চায় সে একটু শান্তি, যেহেতু ঠান্ডা ঠান্ডা জল খাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ ঘরটা মুছে নিচ্ছি। তো পাশে গরমের মধ্যে এমনি রান্না বান্না না করলে তো হবেই না, আর বাড়িতে তার মধ্যে কাকুলিরা নেই, তোমরা তো জানো বাড়িতে অনেক লোকজন কম আছে। তো আছি, অল্প লোকই আছি, তার জন্য রান্না বান্না শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, তোমার দাদাভাই তো বাজারে গেছে, এখনও আসেনি। আর এপাশে সকালে টিফিন হয়ে গেছে, সকালে ডাল বেগুন ভাজা দিয়েই সবাই খেয়েছে। আর এদিকে এখন রুটিটা হবে শুধু। এপাশে রাই ভাতটা বসিয়ে দিয়েছে, আর দেখো রাই বসে পড়েছে রুটি বেলতে। রুটিবেলা ছিঁড়ি দেখো, কি রুটি গোলও করতে শেখায়নি তোমার মা। তোমার মা গোল করতে শেখায়নি। আমার মা বলেছে শাশুড়ির কাছে শিখবি, কিন্তু শাশুড়িও শেখাতে পারলো না, যা পেরেছি তাই। শাশুড়িও শেখাতে পারলো না কেন? এত বড় মেয়ে হয়েছো, এখনো অবধি কাজ শিখে আসুনি বাড়ির থেকে? বন্ধুরা, বসে পড়েছি এক কাপ চা আর দেখো এক গামলা মুড়ি নিয়ে। এটা হলো সকালের টিফিন। এক গামলা মুড়ি সব খেয়ে নেবো আমি। আরও দেখো বন্ধুরা, এত গরমে কী মাছ এনেছি দেখো, বাটা মাছ। তো চলে আসলাম বন্ধুরা রান্নাবান্না করে একেবারে তোমাদের সামনে। তো দেখো বাটা মাছের ঝোল করেছি ঝিঙে আলু দিয়ে, আর এপাশে দেখো ডাল করেছি পেঁয়াজের ডাল, টক ডাল প্রতিদিন খেতে খেতে আর ভালো লাগে না, তো আজকে পেঁয়াজের ডাল করেছি। আর এপাশে হলো শশা ছিচকি, আর একটা মাছ ভাজা রেখেছি মিঠাইয়ের জন্য, আর এপাশে হলো চাটনি আর বেগুন ভাজা আর পটল ভাজা। আজকে দুপুরের এটাই মেনু। তো তাড়াতাড়ি করে দেখতেই পাচ্ছ চলে এসছে বাড়িতে একদম ফ্রিজ। তো বন্ধুরা, তোমরা তো জানো আমাদের ফ্রিজ ছিল, তো ফ্রিজটা হঠাৎ করেই খারাপ হয়ে গেছে। বেশ কিছুদিন হয়ে গেছে, এক সপ্তাহ হয়ে গেছে ফ্রিজটা খারাপ হয়ে গেছে। তো কি করব, গরমে এতটা কষ্ট হচ্ছিল, তো আজকে ফ্রিজটা দেখে মনটা পুরো ভরে গেল আমার, কতক্ষণে ঠান্ডা জল খাবো। তো কী আর করব, কালকে আসেনি সেটিং করার জন্য, তো আজকে চলে আসছে সেটিং করতে আসবে, তাই তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াগুলো সেরে নিই, যেহেতু লোক আসবে সেটিং করার জন্য, কোম্পানির লোক আসবে, কোম্পানির লোক না আসলে তো সেটিং করা যায় না। তো চলে এসছে কোম্পানির লোক সেটিং করার জন্য। তো ভাবছি কতক্ষণে ঠান্ডা জল একটু খাবো, মনের মধ্যে উসফিস উসফিস করছে। আর বন্ধুরা, আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে হঠাৎ করেই, ভালো ফ্রিজটা ছিল, হঠাৎ করেই খারাপ হয়ে গেছে। কি করে হাওয়া ঢুকে গেছে ফ্রিজের মধ্যে, ফ্রিজটা চলছে না। তো ওটা ঠিক করলে হয়ে যাবে, তো এখন ঠিক করার থেকে একটা নতুন কিনে নেওয়াই ভালো। তো ফ্রিজটা কিন্তু কালারটা কিন্তু দারুণ হয়েছে, বাবা পছন্দ করেছে এই কালারটা, আর আমার তো মানে খুব ফেভারিট কালার এটা। সব থেকে দেখতেই পাচ্ছ ফ্রিজটা
কি সুন্দর হয়েছে। আর তোমরা কিন্তু একটু কমেন্ট করে জানিও ফ্রিজটা কীরকম হয়েছে, অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে। আর ফ্রিজের জন্য না চাকা মানে নিচে যে স্ট্যান্ডগুলো থাকে না ফ্রিজে রাখার জন্য, সেই স্ট্যান্ডগুলো কোম্পানির লোকটা বলছে স্ট্যান্ডগুলো দিয়ে ফ্রিজটা বসালে নাকি ভালো হবে, নিচে যেহেতু ফাঁকা থাকবে নিচটা পরিষ্কার করা যাবে, তাই জন্য একটা স্ট্যান্ডও নিয়ে নিলাম, একেবারে নিয়ে নিল। আর দেখো ফ্রিজটা পুরো সেটিং করা হয়ে গেছে, বেশ মডেলটা আমার খুবই পছন্দ হয়েছে। আর তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুল করো না কখনোই। এই যে পিছনটা তোমাদের দেখালাম, আর এই নিচটা এই যে দেখাচ্ছে এখানে সব মানে আলু পেঁয়াজ টিয়াজ রাখার জন্য একটা মডেল। এটা হলো একটু বড় ফ্রিজ, মানে আমাদের আগের যে ফ্রিজটা ছিল তার থেকেই ফ্রিজটা একটু বড় আছে। আর বেশ ভালো হয়েছে, কারণ আমাদের ঘরে না ছোট ফ্রিজ একদমই চলে না, যেহেতু আমাদের অনেক পরিবারের লোক, তো বড় ফ্রিজটা হলেই ভালো। ফ্রিজে কোনো প্রবলেম হয় যদি ফ্রিজ নামাতে হয় বিলটা দেখা। দেখো বন্ধুরা ফ্রিজটা কেমন হয়েছে বলো। এর মধ্যে ফল রাখা শুরু হয়ে গেছে, জলের বোতলও। ফ্রিজটা দেখে আমি আর খুশিতে আনন্দতে মানে ভরে যাচ্ছে আমার মনটা। কতদিন ধরে ঠান্ডা জল খেতে পারছি না, মনে মনে খুব কষ্ট হচ্ছিলো, আর ফ্রিজটা পেয়ে আমি যেন অনেক খুশি অনেক খুশি। আর বাড়ির প্রত্যেকেই খুব খুশি, যেহেতু ফ্রিজটা এতদিন ছিল না, খুব কষ্ট হচ্ছিলো, জল খেতে পারছিলাম না সব থেকে। আর মনে হচ্ছে না আমি ফ্রিজের মধ্যে যেন ঢুকে যাই, এতটাই মানে আনন্দ হচ্ছে বন্ধুরা। তো তোমরা কিন্তু একটু অবশ্যই কমেন্ট করে জানিও ফ্রিজটা কেমন হয়েছে। বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখলাম, আবার আগামীকাল দেখা হচ্ছে। সবাইকে টাটা, গুড নাইট, সবাই সুস্থ।